নাড়ুনি। তো 1 টাকার একটা গল্প আছে, সেই গল্পটা হবে এরকম যে আপনাকে আমি আজকে 1 টাকা দিব 30 দিনের জার্নি। কয় দিনের জার্নি? 30 দিনে। আজকে আপনাকে আমি 1 টাকা দিব, এই 1 টাকা আপনি পরের দিন আমাকে 2 টাকা দিবেন। এরকম করে একটা চুক্তি যদি আমি আপনার সাথে করি, 30 দিন আপনি দিবেন এভাবে, এবং আপনাকে আমি এক মাস পরে ধরেন আমি আপনাকে 10 লাখ টাকা দিব। আমি বলছি আপনাকে আমি 10 লাখ টাকা দিব, তুমি যদি আমাকে প্রতিদিন যে টাকা হবে তার দ্বিগুণ করে দাও 1 মাস। আপনি রাজি হবেন না? আপনি বলবেন 30 দিন কি এমন ব্যাপার, 1 টাকা দিবে আজকে, কালকে হবে 2 টাকা, ডে 3 তে হবে 4 টাকা, এবং ডে 4 এ হবে 8 টাকা। এরকম করে আপনি 30 দিন যাবেন। 30 দিন পরে গেস হোয়াট, কি হতে পারে জানেন? এটা বলেন তো কত অ্যামাউন্ট হতে পারে? কারণ আইডিয়া আছে? অনেক তো। কত কত স্যার বলেন, আইডিয়া আছে? দেখেন 10 দিনে এটা হবে 512, একদম তুই কত সাজানো। 20 দিন পরে হবে 5,24,288 টাকা, এবং 30 দিন পরে হবে এটা 53,68,70,912 টাকা। হিসাব বাসায় গিয়ে করবে 1 টাকা দিয়ে ডাবল করে। হ্যাঁ, এই যে দেখেন লেগে থাকা ফল প্রথম দিকে কিন্তু এইভাবে দৃশ্যমান হয় না। এই টাকাটা বাড়ছে কখন? 20 দিনের পরে। 20 দিনের পরে না, এই যে লেগে থাকা একটা জিনিস আপনি করবেন ভেবেছেন এবং পারিপার্শ্বিকভাবে পরিকল্পনা করে যখন দেখছেন যেটা ভালো, তাহলে ওটাতে লেগে থাকবে, একদিনে রেজাল্ট আসবে না। এটা কি কখন আমরা কল্পনা করছি 1 টাকা প্রতিদিন দিলে 30 দিনে 53 কোটি টাকা হতে পারে? এটা কি কোনো আইডিয়ার মধ্যে পড়ে আমাদের? এই যে লেগে থাকার একটা ফল অনেক সময় খুব দ্রুত আসে, অনেক সময় দেরি করে আসে, বাট দেরি করে আসে ফল লং লাস্টিং হয়। এটাই আমাদের কথা। আমাদের স্কুলটাও ঠিক ওইরকমই, ডে 1 থেকে আজকে কিন্তু অনেক গ্রো করছে। আপনারা কতটুকু অবজার্ভ করছেন? অবশ্যই, না করলে লেগে থাকতেন না, আসতেন না আমরা ডাকতে।